চাঁদাবাজি আছে কিনা এবং কিভাবে আপনারা স্ট্যান্ডটা পরিচালনা করছেন? না, কোনো চাঁদাবাজি নাই। আমরা আমাদের মতো করে দোকানদারি করছি, তখন আল্লাহর মতো অনেক শান্তিতে আছে। এখন অনেক শান্তিতে আছে, আগে যেভাবে ছিল এখন এভাবে কিচ্ছু নেই, আমরা কইরা খাইতে পারতেছি। সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকে? প্রত্যাশা এইভাবে জানি দেশটা চলে শান্তিভাবে, উন্নতভাবে, চাঁদাবাজি সন্ত্রাস মুক্ত দেশটা আমরা চাই। অন্য অন্য দিকে চলতে পারে, যাত্রাবাড়ি শহর হনো, যাত্রাবাড়ি এরিয়ায় ওখানে চাঁদাবাজি সন্ত্রাস আমরা দেই না। আর সমন্বয়কারীরা নাম্বার দিয়ে গেছে, কোনো চাঁদাবাজি সন্ত্রাসী দেখলে তাদেরকে নাম্বার দেওয়া, ফোন দেওয়ার জন্য। আপনারা নিজেরাও রুখে দেবেন? হ্যাঁ, অবশ্যই। আমরা এরকম কেউ এখনো প্রতিবস্তভাবে আয় নাই আমাদের কাছে, চাঁদাবাজি বা সন্ত্রাসীভাবে কোনো মোকাবেলার জন্য কিছু আইন। কেমন বাংলাদেশ দেখতে চান? স্মার্ট বাংলাদেশ, সমৃদ্ধ, স্বাধীনভাবে চলতে চাই, নিজের ভাষা প্রকাশ করে কথা বলতে চাই, নিজের মনোভাব প্রকাশ করে সবার সাথে মিলেমিশে চলতে চাই, এরকম বাংলাদেশ চাই আমরা। আদাও কি সেটা গড়া সম্ভব কিনা? ইনশাআল্লাহ এটা সম্ভব। এই বাংলাদেশ গড়তে হলে আসলে কি সংস্কার করা দরকার? সংস্কার করা দরকার, সবাই সহযোগিতা লাগবে। আমি আমারটা সহযোগিতা ঐক্যবদ্ধ হতে পারলে, আপনি আপনার সহযোগিতা থেকে একবদ্ধ হতে পারলে, এইভাবে একবদ্ধ হতে পারলে কেউ পার নাই, আর কেউ না আমাদের মতো লোকদের রুখে দাঁড়াতে মতো। যারা এখনও বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছে, বিভিন্ন বাড়িঘরে হামলা করছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? এটি তো এক ধরনের সন্ত্রাসী, এটি চিহ্নিত করা সন্ত্রাস। এটি আগেও ছিল, এখনও আছে, যারা দেশ শান্তিতে থাকতে দিতেছে না। এরা বিশৃঙ্খলা করে দেশটাকে আর ধ্বংসের পথে নেওয়ার জন্য এরকম ঘটনা ঘটতেছে।